ইসলামের নবী ছিলেন আত্মিক অবস্থার প্রথম সত্যসন্ধ পর্যবেক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদ নামে একজন আত্মিক ভাবাপন্ন ইহুদি যুবকের অবস্থা পর্যবেক্ষণ করেছিলেন। বুখারী এবং অন্যান্য হাদিস বেত্তাগণ এই ঘটনার একটা পূর্ণ বিবরণ আমাদের দান করেছেন। এই ইহুদি যুবকের ভাবাবিষ্ট অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করেছিল। বিভিন্ন মানসিক অবস্থায় যুবকটিকে তিনি জিজ্ঞাসাবাদ, পরীক্ষা ও যাচাই করে দেখেছিলেন। সমাধিস্থ অবস্থায় তার অনুচ্চ উক্তিগুলো শোনার জন্য রাসূলুল্লাহ একটি বৃক্ষকাণ্ডের আড়ালে লুকিয়েছিলেন। বালকটির মাতা রাসূলুল্লাহের আগমন সম্বন্ধে তাকে হুঁশিয়ার করে দেওয়ায় সে তৎক্ষণাৎ তার ভাবাবিষ্ট অবস্থা থেকে নিজেকে মুক্ত করে ফেলে। এতে রাসূলুল্লাহ বলেছিলেন, যদি সেই মহিলাটি তাকে একা থাকতে দিত তাহলে ব্যাপারটি পরিস্ফুটিত হয়ে উঠত। ইসলামের ইতিহাসে এটাই হচ্ছে প্রথম মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ। সে সময় রাসূলুল্লাহের কয়েকজন সাহাবা সেখানে উপস্থিত ছিলেন। সাহাবাগণ এমনকি পরবর্তী মুহাদ্দিসিনগণও যত্নের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ঘটনাটি লিপিবদ্ধ করে গেছেন। তবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাবের তাৎপর্য সম্পূর্ণ ভুল বুঝেছিলেন এবং নিজেদের স্বাভাবিক সারল্যের সঙ্গে এর বিশ্লেষণ করেছিলেন। অধ্যাপক ম্যাকডোনাল্ডও এই ঘটনাটি নিয়ে আলোচনা করেছেন, তবে মর্মী ও প্রত্যাদিষ্ট ব্যক্তিসুলভ চেতনার মৌলিক মনস্তাত্ত্বিক পার্থক্যের কোনো ধারণা তার ছিল বলে মনে হয় না। মনস্তাত্ত্বিক গবেষণা সমিতির পদ্ধতি অনুযায়ী তিনি এক পয়গম্বরের অবস্থা সম্বন্ধে অন্য পয়গম্বরের এই পর্যবেক্ষণের মধ্যে যথেষ্ট হাস্যরসের খোরাক পেয়েছেন। অধ্যাপক ম্যাকডোনাল্ড যদি কোরআনের মর্ম ভালোরূপে উপলব্ধি করতেন তাহলে আত্মিক ভাবাপন্ন ইহুদি যুবক সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যবেক্ষণের মধ্যে নিশ্চয়ই তিনি খুব অর্থপূর্ণ কিছু দেখতে পেতেন। সুষ্ঠুরূপে কোরআনের মর্ম ও অনুধাবনের ফলে এমন একটা তামদ্দুনিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যার পরিণতি হচ্ছে আধুনিক প্রত্যক্ষবাদী মনোবৃত্তির উদ্ভব। এ সম্পর্কে আমি পরবর্তী এক বক্তৃতায় আলোচনা করব। মুসলমানদের মধ্যে যিনি সর্বপ্রথম রাসূল ইসলামের দৃষ্টিভঙ্গির অর্থ ও মূল্য উপলব্ধি করেছিলেন তিনি হচ্ছেন ইবনে খালদুন। সূক্ষ্মতার বিচার বিশ্লেষণের সাহায্যে তিনি মর্মী চেতনার মর্মভেদ করতে চেয়েছিলেন এবং অবচেতন সত্তা সম্পর্কে আধুনিক মতবাদের কাছাকাছি গিয়ে পৌঁছেছিলেন। অধ্যাপক ম্যাকডোনাল্ড বলেছেন, ইবনে খালদুনের কতগুলো অতি আকর্ষণীয় মনস্তাত্ত্বিক ধারণা ছিল এবং সম্ভবত মিস্টার উইলিয়াম জেমসের ধর্মীয় অভিজ্ঞতার বৈচিত্র্য এর সঙ্গে তার নিবিড় মতৈক্য ছিল। আধুনিক মনোবিজ্ঞান মর্মী চেতনার বিষয়বস্তু সম্বন্ধে বিশদ আলোচনার গুরুত্ব সবেমাত্র উপলব্ধি করতে শুরু করেছে।